রাইমা, ঝলমল কি করছে? ঝলমল ঘুমোচ্ছে। ঝিলিক আছে ঝলমলের কাছে, তুমি চিন্তা করো না। তুমি উপরে যাচ্ছ, আমি তাহলে রান্নাঘরে যাই, যাবো। হ্যাঁ যাও, আমি ওপরে যাচ্ছি। বাবা, রশনি, হেই তুই একা, কি হয়েছে? হ্যাঁ সব ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই বৌদি ভাই, কিচ্ছু না। বাবা, বাবা কিরে তুই এখানে? বলছি বাবা শোনো না, আমাদের খুব বড় বিপদ হয়ে গেছে বাবা। বিপদ? রিয়ান্স ঠিক আছে তো? রিয়াংশ, আরে কি হলো কিছু? কি রে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি বিপদ হয়েছে বলবি তো? রিয়াংশ, হ্যাঁ বাবা, রিয়াংশের অনেক বড় বিপদ হয়ে গেছে। হেজিটেট করছিস কেন? কি হয়েছে বল। কিরে বল না তাড়াতাড়ি, টেনশন দিচ্ছিস কেন এরকম ভাবে? ছোটদা ভাই, দা ভাই আমার 50 লাখ টাকা লাগবে। $50 লাখ তোমার লাগবে? না না তুহিনদা, আমার নয়, রিয়াংশের লাগবে। আরে রিয়ান্সের কিসের জন্য লাগবে সেটা তো বলবি। আরে ওই তো ওই যে বিজনেসটা ওর আছে, সেই বিজনেসে যে পার্টনার আছে, সেই 50 লাখ টাকা মনে হয় ওর পার্টনারের কাছে ছিল। কি একটা কিনে অন্য কোনো জায়গায় সেই টাকাটা দেওয়ার কথা ছিল। রোশনি কিন্তু সেই কি টাকাটা- বলছিস? কোনো মাথামুন্ডু দাঁড়াচ্ছে না, পরিষ্কার করে বল কি জন্য টাকাটা দরকার। তোর কথার কোনো মাথামুন্ডু হচ্ছে না। পারছি না দা ভাই বুঝি। আচ্ছা তুই কিন্তু আমি এটুকু জানি যে ওর এই 50 লাখ টাকাটা নিয়ে ওর পার্টনার পালিয়ে গেছে, আর সেই টাকাটা না পেলে ওর খুব বড় বিপদ হয়ে যাবে। দেখ না তোরা। বাবা, আচ্ছা, বাবা, বাবা শোনো না, বলছি তুমি বলো না, তুমি হেল্প করতে পারবে, বলো না, ঠিক আছে খুব ঠিক আছে, দরকার। তুই কান্নাকাটি করিস না, বসাই জল দে, ওখানে জল দে। না, না, আমি বসবো না, আমি বসবো, তুমি শুধু বলো আমাকে তাড়াতাড়ি, বলো না পাঠাতে পারবে কিনা, আচ্ছা বলো না। এটা কেমন কথা রোশনি? মেয়ের বিপদে বাবা টাকা দেবে না? 50 লাখ টাকা আমি পাঠাতে পারবো না তোকে? তুই তাড়াতাড়ি রিয়ান্সের অ্যাকাউন্ট ডিটেলসটা পাঠা। পাঠিয়ে দিয়েছি বাবা। হ্যাঁ আমি যা ভয় পেয়েছিলাম ঠিক তাই। রিয়াংশ এবার প্রতিটা পদে পদে রশনিকে ব্যবহার করবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। বাবা তুমি কি টাকাটা ট্রান্সফার করে দিয়েছো? আর একটু সময় দিবি তো, ডিটেলস গুলো তো দিতে হবে, তারপরে তো ট্রান্সফার করবো। না, বাবা এই মুহূর্তে আপনি টাকাটা পাঠাবেন না। বৌদি ভাই, কি বলছো তুমি এগুলো? রিয়াংশের এত বড় বিপদ আর তুমি বাবাকে না করছো? হ্যাঁ না করছি, সেটা তোর ভালোর জন্য বলছি রশনি। এসব কি বলছো? তোমার যেটা বলার না তুমি পরিষ্কার বলো।